তো নমস্কার বন্ধুরা, তোমরা যারা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট 2026-এর রিক্রুটমেন্টের অপেক্ষায় ছিলে, তোমাদের জন্য দারুণ খুশির খবর চলে এলো, যেখানে তোমরা কিন্তু মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাশে আবেদন করতে পারবে। এবং সবথেকে ভালো খবর যেটা, এখানে কোনো রকমের লিখিত পরীক্ষার ঝামেলা কিন্তু নেই, শুধুমাত্র তোমাদেরকে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগটা করা হবে। তো দেখতে পাচ্ছ ইয়াং প্রফেশনাল পদে কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে। এই রিক্রুটমেন্টের বিষয়ে কিন্তু অনেকেই এখনও জানে না। তো বন্ধুরা, এবং এখানে কিন্তু আবেদন করার ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশান ফিস কিন্তু তোমাদেরকে দিতে হবে না। আবেদন ফিস কিন্তু এখানে দিতে হবে না। অনলাইন এবং অফলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে আবেদনটা করতে হবে। তো অফলাইন এবং অনলাইনে আবেদন করার ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ এই যে ফর্ম, এটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করে তোমাদেরকে জমা করতে হবে। কিভাবে জমা করবে সেটা কিন্তু আমি এই ভিডিওতেই দেখাবো। তো বন্ধুরা, 18 থেকে 35 বছরের মধ্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং দেখতেই পাচ্ছ ইন্টারভিউয়ের মাধ্যমে পুরো সিলেকশনটা তোমাদের করানো হবে। আবেদন করার যে লাস্ট ডেট সেটা কিন্তু পরিষ্কার লেখা রয়েছে, 10ই এপ্রিল কিন্তু আবেদন করার লাস্ট ডেট। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করবার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে কোথা থেকে ভিডিওটি দেখছো এবং তোমার কোয়ালিফিকেশান অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। যখনই তোমার লোকেশানে কোনো রকম নতুন গভর্নমেন্ট চাকরির আপডেট আসবে, সবার আগে কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো দেখো, অর্গানাইজেশন নেম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে ইয়াং প্রফেশনাল পদে কিন্তু নিয়োগটা করা হচ্ছে। ভেরিয়াস পোস্টে কিন্তু নিয়োগটা করা হচ্ছে। অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। 10ই এপ্রিল কিন্তু তোমাদের আবেদন করার লাস্ট ডেট। অনলাইন কিংবা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তো দেখে নাও, ইয়াং প্রফেশনাল পদে নিয়োগটা করা হচ্ছে, যেখানে তোমরা মেল এবং ফিমেল উভয় আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া জুড়ে ওয়েস্ট বেঙ্গলের 23টি জেলা থেকে তোমরা পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবে। এবং এর সাথে সাথে যোগ্যতা কি বলা হয়েছে তোমরা দেখে নাও। এখানে কিন্তু মাধ্যমিক পাস, 12 পাস, গ্র্যাজুয়েশন পাশে তোমরা আবেদন করতে পারবে। এবং তার সাথে সাথে এখানে তোমাদের বয়স কি হতে হবে দেখে নাও। এখানে 01/01/2026 অনুযায়ী তোমাদের বয়স কিন্তু মিনিমাম 18 বছর থেকে ম্যাক্সিমাম 35 বছরের মধ্যে তোমাদের বয়স এখানে হতে হবে। দেখতেই পাচ্ছ সেটা। এবং এখানে কিন্তু তোমাদের এজ রিল্যাক্সেশন রয়েছে। তোমরা যারা SC ST OBC ক্যাটাগরি রয়েছে, তোমরা কিন্তু এজ রিল্যাক্সেশন পাবে। SC STদের ক্ষেত্রে কিন্তু 5 বছরের ছাড় এবং OBCদের ক্ষেত্রে 3 বছরের ছাড় কিন্তু তোমরা পাবে। তো বন্ধুরা, এবং এর সাথে সাথে তোমরা দেখে নাও সিলেকশন প্রসেসটা কি রয়েছে। তো ফার্স্টে কিন্তু তোমাদের স্ক্রিনিং করানো হবে। এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না। অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল আপ করে জমা করবে, সেটা কিন্তু ভালোভাবে স্ক্রুটিনি করা হবে। অর্থাৎ ভালোভাবে কিন্তু চেকিং করা হবে। তারপরে কিন্তু শর্টলিস্টেড করিয়ে তোমাদেরকে ইন্টারভিউ ডাকা হবে। তাই মাথায় রাখবে, যখন তোমরা ফর্মটাকে ফিল আপ করবে, যেটা আমি একটু পরেই তোমাদের দেখাবো, সেটা কিন্তু তোমরা নিখুঁতভাবে কিন্তু ফর্মটাকে ফিল আপ করবে। যেহেতু অ্যাপ্লিকেশান ফিস কিন্তু এখানে তোমাদের দিতে হচ্ছে না, তাই ফর্ম ফিল আপ করার সময় যেন ভুলটা না হয়, তো সেটা কিন্তু মাথায় রেখে তোমরা ফর্মটাকে ফিল আপ করবে। তোমাদের ফর্মটা কিন্তু স্ক্রুটিনি করা হবে। তারপরে কিন্তু তোমাদেরকে শর্টলিস্টেড করিয়ে ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন করানো হবে। এবং সবার শেষে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানটা হবে। বুঝতে পেরেছো? এবং তারপরে তোমরা দেখে নাও এখানে কি বলা হয়েছে। অ্যাপ্লিকেশান ফিস, যেটা আমি তোমাদের বলছিলাম, তো এখানে কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশান ফিস তোমাদের দিতে হচ্ছে না। এখানে দেখতেই পাচ্ছ নীল কোনো রকমের অ্যাপ্লিকেশান ফিস কিন্তু তোমাদের দিতে হচ্ছে না। এবং এখানে কি বলা হয়েছে তোমরা দেখে নাও, কি কি ডকুমেন্ট তোমাদের লাগবে। যখন তোমরা ফর্মটাকে ফিল আপ করবে, ফিল আপ করার পরে তোমার ফটো এবং তোমার সিগনেচার কিন্তু তোমাদের দিতে হবে। তোমার এডুকেশন সার্টিফিকেট, সে তোমার মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের, গ্র্যাজুয়েশন পাশের কিন্তু তোমার এডুকেশন সার্টিফিকেট দিতে হবে। এবং তুমি যদি SC হও, ST হও বা OBC ক্যাটাগরির মধ্যে বিলং করো, তোমার
তোমার কাস্ট সার্টিফিকেট এবং তোমার ডমিকেল সার্টিফিকেট এবং তোমার আইডেন্টিটি প্রুফ হিসাবে তুমি তোমার আধার কার্ড কিন্তু দিতে পারো। বুঝতে পেরেছো? তো বন্ধুরা এবারে চলো তোমরা ফর্মটাকে কিভাবে ফিল আপ করবে সেটা আমি তোমাদেরকে দেখাই। এই ফর্মের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু পেয়ে যাবে। তো ফার্স্টে কিন্তু এখানে তোমার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু এখানে তোমরা অ্যাটাচ করবে। বুঝতে পেরেছো? তারপরে তোমাদের নামটা কিন্তু এখানে ব্লক লেটারে তোমরা লিখবে, ব্লক লেটার, যেন ফর্ম ফিল আপ করার সময় কোনো ভুল ত্রুটি না হয় সেটা কিন্তু মাথায় রাখবে। কারণ তোমাদের এই ফর্মগুলোকে কিন্তু স্ক্রুটনি করিয়ে কিন্তু তোমাদের শর্টলিস্টেড করিয়ে কিন্তু ইন্টারভিউ ডাকা হবে, তো সেটুকু তোমরা মাথায় রাখবে। তো ব্লক লেটারে তোমার নামটা এখানে লিখবে, তোমার ফাদার্স নেম বা মাদার্স নেমটা এখানে লিখবে, তোমার ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থ তোমার আধার কার্ডের দেখে দেখে কিন্তু তোমরা বসাবে এখানে, এবং তুমি মেল না ফিমেল সেটা কিন্তু তোমরা এখানে বসাবে, এখানে কিন্তু তোমরা বসাবে। এবং তোমার ন্যাশনালিটি অবশ্যই তুমি ইন্ডিয়ান সেটা এখানে লিখবে। এবং দেখে নাও এখানে কি বলা হয়েছে, কন্ট্যাক্ট ডিটেলস অফ দ্য অ্যাপ্লিকেন্ট, প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস। তো এখানে কিন্তু তোমার পোস্ট অফিসের ঠিকানা চাওয়া হয়েছে। বুঝতে পেরেছো? কমপ্লিট পোস্টাল অ্যাড্রেসের ঠিকানা কিন্তু তোমরা এখানে বসাবে এবং তোমার মোবাইল নাম্বারটা এখানে বসাবে এবং তোমার ইমেল আইডি। তো মাথায় রাখবে এই ফোন নাম্বার এবং ইমেল আইডি কিন্তু তোমরা জেনুইন দেবে। যখন তোমাদের শর্টলিস্টেড করানো হবে তোমাদের এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে কিন্তু তারা কিন্তু ডিপার্টমেন্ট থেকে তোমাদের বলে দেবে, তোমরা যারা সিলেক্টেড হবে, তো অবশ্যই এগুলো কিন্তু জেনুইন দেবে। তো দেখে নাও এখানে পরিষ্কার বলা হয়েছে তোমার কোয়ালিফিকেশান। তো কোয়ালিফিকেশানে এখানে তোমার ডিগ্রি, তোমার ইয়ার, তোমার সাবজেক্ট, তোমার কোন ইউনিভার্সিটি বা কোন ইনস্টিটিউট থেকে পাস করেছো সেটা দেবে, কত পার্সেন্টেজ পেয়েছো এগুলো কিন্তু তোমরা দেবে। বুঝতে পেরেছো? দেখতে পাচ্ছ এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশান যদি তোমার থাকে সেটা কিন্তু তোমরা এখানে বসাবে। তো দেখে নাও এগুলো কিন্তু তোমরা বসাবে। তো বসানোর পরে এবং দেখে নাও এখানে কি বলা হয়েছে, তোমাদের যদি কোনো রকম টেকনিক্যাল কোয়ালিফিকেশান থাকে সেটা কিন্তু তোমরা এখানে বসাতে পারো। বুঝতে পেরেছো? যদি না থাকে সেটা কিন্তু তোমরা এখানে ছেড়ে দিতে পারো। এবং সম্পূর্ণ কমপ্লিট করার পরে এখানে কিন্তু তোমাদেরকে ডিক্লারেশনের জায়গায় তোমরা দেখে নাও এখানে তোমার প্লেস লিখবে এবং তুমি যে ডেটে পাঠাচ্ছ সেই ডেট লিখবে এবং এখানে তোমার সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে একটা সিগনেচার করবে এবং এখানে কিন্তু একটা সিগনেচার করবে। সম্পূর্ণ ফর্মটাকে কিন্তু তোমাদের এভাবে ফিল আপ করতে হবে যেন ভুল না হয়, সেটুকু তোমরা মাথায় রাখবে। তো দেখো অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা কিন্তু বেরিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, এই যে নোটিফিকেশান তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে বেরিয়েছে। এবং এখানে তোমরা দেখে নাও এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে সিলেকশন প্রসেস। এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ যে তুমি ফর্মটা ফিল আপ করবে সেটা কিন্তু ভালোভাবে নিখুঁতভাবে দেখবে, তারপর শর্টলিস্টেড করিয়ে তোমাদের ইন্টারভিউ ডাকবে। তো এখানে তোমরা কিভাবে আবেদনটা করবে সেটা তোমরা বোঝো। তো যে ফর্ম ফিল আপটা আমি তোমাদেরকে দেখালাম এই ফর্মটাকে ফিল আপ করে তোমরা কিন্তু এই দু রকমভাবে তোমরা আবেদন করতে পারো। প্রথমটা ইমেল অ্যাড্রেস এবং দ্বিতীয়টা হলো পোস্টাল অ্যাড্রেস। তো এই যে তোমরা ডিপার্টমেন্টের যে ইমেল অ্যাড্রেসটা দেখছো এই ইমেল অ্যাড্রেসে কিন্তু তোমার যে ফর্মটা যেটা তুমি ফিল আপ করবে সেই ফর্মের সাথে কিন্তু যে ডকুমেন্টগুলো বললাম সেগুলো কিন্তু তোমরা এই ইমেল অ্যাড্রেসে পাঠাবে। এবং দ্বিতীয় নম্বরটা দেখো তোমরা কিন্তু বাই পোস্টে কিন্তু তোমরা পাঠাতে পারো। তো দেখতে পাচ্ছ অ্যাড্রেসটা কী দেওয়া রয়েছে, এটা তোমরা ভালোভাবে দেখে নেবে। এই অ্যাড্রেসে কিন্তু তোমরা স্পিড পোস্ট করে তোমার ফর্মটাকে তোমরা পাঠাতে পারবে। বুঝতে পেরেছো? এবং আবেদন করার যে লাস্ট ডেট সেটা কিন্তু দেখতেই পাচ্ছ 10 তারিখ অর্থাৎ এই এপ্রিল মাসের 10 তারিখের মধ্যে তোমাদের সম্পূর্ণ ফর্মটাকে ফিল আপ করে কিন্তু পাঠাতে হবে। এবং এখানে কিন্তু একটা কথা বলে দেওয়া হয়েছে, যদি এই ডেটের পরে তোমরা ফর্মটাকে পাঠাও সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি তোমাদেরকে রিজেক্ট করে দেওয়া হবে। তো এটুকু কিন্তু তোমরা মাথায় রাখবে। তো বন্ধুরা এই ছিল কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নতুন রিক্রুটমেন্টের আপডেট। যদি তোমাদের ভিডিওটি উপকারে আসে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই আমাকে কিন্তু এখনই কমেন্ট করে লিখে জানাও তোমার লোকেশান, তুমি কোন লোকেশানে থাকো, তোমার ডিস্ট্রিক্টের নাম। কারণ যখনই গভর্নমেন্ট চাকরির আপডেট আসবে আমি কিন্তু সাথে সাথে তোমার লোকেশানে কিন্তু আমি কভার করব। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট আপডেটে।